হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের রেসিপি দেখে বুঝতে পারতেছেন, আজকে নিয়ে আসছি আমি আপনাদের জন্য সম্পূর্ণ ঘরে তৈরি একটা পিৎজা রেসিপি। যে পিৎজাটা ছিল আসলে অনেক বেশি লোভনীয় স্বাদের এবং সুস্বাদু স্বাস্থ্যসম্মত, সম্পূর্ণ ঘরে তৈরি। চিজগুলোই ছিল আমার ঘরে তৈরি করা। তো পুরো রেসিপিটার সাথে থাকবেন, দেখবেন, কারণ এরকম রেসিপিগুলি রেস্টুরেন্টে গিয়ে মাঝে মাঝে না খেয়ে একটু কষ্ট করে আমরা ঘরে তৈরি করে নিতে পারি অনায়াসে। তো পিৎজাটা তৈরি করেছিলাম আমি চুলায়। এই প্রথমবার আমি চুলায় এই রেসিপিটা ট্রাই করেছি। আশা করি ভুল ত্রুটি হলে সবাই মাফ করে দিবেন, ভুল সমাধান করে দিবেন, ছোট ছোট টিপস একটু শেয়ার করবেন। তো এই রেসিপিটা করার জন্য এখানে সকালে পরোটা বানানোর জন্য যে ডোটা করেছি, ওই ডোটা থেকে আমার কিছুটা ডোর বেঁচে গেছে। ওই ডোটা দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করব। তো যেই বলা সেই কাজ, সেই জন্য ডোটা রেখে দিছি আমি। আর এগুলি ছিল একটু চিকেন কিমা, ছোটো ছোটো কিউব আকারে কিমা চিকেনগুলি ভাজি করা ছিল। আর এখানে অল্প সামান্য সবজি নিয়েছি, পেঁয়াজ, টমেটো, একটা ক্যাপসিকাম, রসুন, এগুলি জাস্ট সাজানোর জন্য যা যা কিছু লাগে এইগুলি আমি এভাবে স্লাইস করে নিতেছি একটা সালাদ কাটার দিয়ে। এভাবে আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা দা দিয়েও কেটে নেওয়া যায়। যে যার কাছে যেমন সুবিধা মনে হয় সেভাবে কেটে নেবেন। কেটে নিতে পারলেই তো হলো। শুধু কেটে নেওয়াটা তো আর মুখ্য ব্যাপার না। তো আমি কেচি দিয়েও আসলে আসলে দেখলাম যে কেচি দিয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে, ছুরি দিয়ে, সরি কেচি না, ছুরি দিয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে। আমি স্লাইসগুলো ছুরি দিয়ে কেটে নিলাম, সবগুলো সাজিয়ে পরিবেশন করার জন্য সব কিছু রেডি করার জাস্ট এতটুকু। তো এগুলি যতটুকু পারেন চিকেন আমি একটু লম্বা লম্বা জুরিয়ান কাট করে কেটে রেখেছি, আপনারা ইচ্ছা করলে গোল গোল করে দিতে পারেন। সবগুলি কাটা শেষ। এখন একটা পিৎজার জন্য একটা সস রেডি করতেছি আমি। কিছু টমেটো সস দিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে চিনি আর একটু গোলমরিচ। এই সসটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। সামান্য গরম মশলা আর 2 কোষ রসুন এভাবে আমি গ্রেট করে দিচ্ছি। এই সসটা দিলে পিৎজার স্বাদ অনেক বেশি ভালো লাগে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। শুধু টমেটো দিয়েই করা যায়, কিন্তু সবথেকে ভালো হয় এইভাবে এই সসটা রেডি করে নিলে। আমি হাতে সব কিছু রেডি করে একটা ফেলার মধ্যে, তারপরে এক সাইডে রেখে এখন ডোটাকে রেডি করে নিচ্ছি। ডোটাকে আর একটু ভালোভাবে মথে নিচ্ছি, কারণ যতটুকু বেশি মথে নেওয়া যায় এর জিনিস তত বেশি খেতে ভালো লাগে। তো আমি যে ফ্রাই প্যানটাতে তৈরি করব, এই ফ্যানটাতে আমি তৈরি করব এই পিৎজাটা, সেজন্য এখানে সামান্য তেল মেখে তারপর আমি এভাবে সম্পূর্ণ আটাটা এভাবে ছড়াইয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারাও দেখে বুঝতে পারতেছেন কীভাবে করতেছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি, ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন নিচ থেকে সম্পূর্ণ ডোটা ভালোভাবে হয় পিৎজাটা। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। এখন আমি যে সসগুলি রেডি করে রেখেছিলাম পিৎজা সস, ওগুলি দিয়ে একটা চামচের সাহায্যে পুরো রুটিটাতে বিছিয়ে দিচ্ছি। একদম সংক্ষেপে বানিয়ে নিচ্ছি, জানি না কে কীভাবে করেন, আমার প্রথম করা তাই আমি এভাবে করে নিলাম। তারপরে প্রথমে আমি ক্যাপসিকামগুলিকে সাজিয়ে দিচ্ছি, একটু যেগুলি চাকচাক বড় হয়েছে ওগুলিকে মাঝখানে দিলাম, আর চিকেন জুরিয়ান কাট করে রাখা ওগুলিকে দিয়ে আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে চিকেনের টুকরোগুলি আছে ভেজে রাখা, আমার এগুলি আগে ফ্রিজে ছিল ফ্রোজেন করা, ওর জন্য সুবিধা হয়েছে, তাড়াতাড়ি করতে পেরেছি। তো এই যে এভাবে সবগুলি চিকেন এভাবে দিয়ে দিলাম পুরো রুটিটাতে দিয়ে একটু করে সম্পূর্ণ চিকেনগুলি দিয়ে দিলাম। এরপরে অনিয়নগুলি দিয়ে দিচ্ছি। অনিয়নগুলি আমি এভাবে চাক করে রেখেছি, আমার কাছে এভাবে দিলে মনে হচ্ছে দেখতে সুন্দর লাগবে বেশি, তাই আমি এভাবে দিলাম। আপনারা ইচ্ছে করলে কুচি করে স্লাইস করেও দিতে পারেন। এটা আসলে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে কে কীভাবে দিতে ভালোবাসেন, কে কীভাবে খেতে ভালোবাসেন। এই যে আর এই চিজটা আমার বেশ কয়েক মাস হয়ে গেছে ঘরে তৈরি করে রেখেছিলাম, আসলে কিছু করা হচ্ছে না, ছিল ফ্রিজে, তো আজকে কাজে লাগালাম। তো এই যে
এগুলি পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়ে তারপরে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সালাদ কুচুনি দিয়েও গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে দিয়ে দিলাম সংক্ষেপের জন্য। দেখতেও সুন্দর লাগে, দেখতে অনেক ইয়ামি লাগতেছে। এখন এটা রেডি চুলায় দেওয়ার জন্য। চুলায় দিব আমি, চুলায় কম জালে দিব, একদম মৃদু আছে বসিয়ে দেব, কারণ পিৎজাটা ঠিকঠাক মতো হতে গেলে একটু সময় দিতে হবে। তো বাষ্প যেন না বেরিয়ে যায় বেশি, সেজন্য এখানে একটা লং দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে একটা কাগজও দিতে পারেন, জাস্ট বাষ্পটা এখানে আটকিয়ে রাখা। তো এই যে প্রায় 15 মিনিট পরে একটু খুলে দেখলাম, মাশাআল্লাহ। আমি একটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ডালসহ। এটা জাস্ট দেখার সৌন্দর্য, আর ছাড়া আর কিছু না। এই যে আমার পিৎজাটা ডান, অলমোস্ট ডান। আলহামদুলিল্লাহ, আমার পিৎজাটা অনেক বেশি সুন্দর হয়েছিল, ফ্লেভার অনেক বেশি ছড়াচ্ছিল, পুরো ঘুরে ফ্লেভার হয়ে গেছে। 20 মিনিটের মতো লেগেছে, কারণ কম আছে করতে হয়েছে। এটা তো তাড়াহুড়া আর করা যায় না। দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর লোভনীয় এটা হয়েছে। কিন্তু পিৎজাটা আর যেটা বাস্তব কথা সেটা হচ্ছে নিচে দিয়ে একটু ফোড়া ফোড়া হয়ে গেছিলো সামান্য, কিন্তু মুচমুচে খেতে ভালো লেগেছিলো। কিন্তু আমার মনে হচ্ছিল এটা হয়েছে আমার ডোটা পরোটার ডোর, সেজন্য। কারণ ইস্ট দিয়ে করি না আমি, তো খামিরটা করেছিলাম বেকিং পাউডার দিয়ে। তো আপনারা যখন পিৎজার ডো করবেন তখন ইস্ট দিয়ে করতে চেষ্টা করবেন। ইস্টের গন্ধটাই আমার বেশি তেমন একটা ভালো লাগে না, এই জিনিসটা আমি পছন্দ করি না, তো সেই জন্য একটু আমি অ্যাভয়েড করি। তো আপনারা ইস্ট দিয়ে তারপর খামিরটা করার চেষ্টা করবেন। সাধারণত পিৎজার ডোটা হয়ও কিন্তু ইস্ট দিয়ে। তো এখন একটু স্লাইস করে দেখাচ্ছি, একটা স্লাইস আপনাদেরকে তুলে শেয়ার করে দেখাচ্ছি, কত সুন্দর ইয়ামি হয়েছে। তো মাশাআল্লাহ, অনেক বেশি ভালো হয়েছিল খেতে, অনেক বেশি দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো আমার আজকের পিৎজার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে, যদি পেজ থেকে দেখে থাকেন, তাহলে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে ঘরে এইভাবে রেসিপিগুলি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু সব সময় নয়। বাচ্চাদের বায়না ধরলে বা পরিবারের মুড ঘুরাতে অনেক সময় আমরা ঘরে এরকম রেসিপিগুলি তৈরি করে খেয়ে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।